Hey, baby. আফ্রিকান সিংহের গর্জনে কেঁপে উঠল মিরপুর চিড়িয়াখানার মাটি। সাথে তো রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন থাকছেই। পশু পাখির এই ভয়াবহ গর্জন এবং ভয়াবহ রূপ দেখতে হলে আজকে আমার চিড়িয়াখানার ভ্রমণের ফুল ব্লগটা কিন্তু দেখতে হবে। সো ভিউয়ার্স, চলেন শুরু করা যাক আমাদের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ভ্রমণের ফুল ব্লগটি। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো দেশ বিদেশের ভিউয়ার্স যারা আছেন, দেখতেই পাচ্ছেন এই যে আমাদের বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা, এবং এটা অবস্থিত বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে। আমরা চারজনে চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম। প্রবেশের জন্য প্রথমেই আমরা টিকিট কেটে নিয়েছিলাম। টিকিটের জন্য প্রতিজন আমাদের 50 টাকা করে নিয়েছে। প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। তবে 2 বছরের শিশুর জন্য 20 টাকা করে, এবং 60 বছর ঊর্ধ্ব এবং প্রতিবন্ধীদের জন্য একদম ফ্রি। তো প্রথমে আমরা চিড়িয়াখানার ম্যাপটি দেখে নিলাম, কারণ ম্যাপ দেখলে পুরো চিড়িয়াখানা সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পাওয়া যায় যে কোথায় কোন প্রাণীটি আছে এবং কোনটা আমরা আগে দেখব, কোনটা পরে দেখব। এছাড়া পুরো এরিয়া কত বড়, এই সম্পূর্ণ বিষয় সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ এবং আমার শাশুড়ি, তাদের সবাইকে নিয়ে এসেছিলাম। বিশেষ করে আমার শাশুড়ি তো চিড়িয়াখানায় এসেছিল হয়তো অনেক আগে, তবে দেখে খুবই অবাক হয়েছে যে বাংলাদেশে এত চমৎকার চমৎকার প্রাণী চিড়িয়াখানার ভিতরে আছে। আমরা কিন্তু আসলে অনেকেই জানি না যে বাংলাদেশ চিড়িয়াখানায় কত আশ্চর্য প্রাণী আমরা গেলেই দেখতে পাবো। ভিতরে ঢোকার পরই আমরা প্রথমেই একটি বিশাল পাখির ঘর দেখলাম। এখানে এত বেশি পাখি ছিল, আমরা এখানেই মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম অনেকক্ষণ। প্রথমেই আমরা এত বিশাল পাখির খাঁচার ভিতরে এবং এত সুন্দর সুন্দর পাখি যে আমরা দেখতে পাবো, আমরা কল্পনাও করিনি যে এত সুন্দর সুন্দর পাখি আসলে হতে পারে। এখানে দেখার পর এই যে এত বড় একটি সারস পাখি দেখে, বিশেষ করে এই পাখিটার দিকে আমরা তাকিয়েছিলাম সবাই মিলে অনেকক্ষণ। আসলে আমি দেখতে পারি নাই, তুমি আমাকে দেখাইছো। হ্যাঁ, তারপরে আমরা এই যে চলে আসলাম আমাদের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার কাছে। এইটা তো মনে হয় রয়্যাল বেঙ্গল টাইগার না, যেটা তুমি আমাকে বলছিলা। এটা রয়্যাল বেঙ্গল টাইগার না হলেও এটা টাইগারেরই একটা ভার্সন। প্রথমে ভেবেছিলাম এটাই রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু পরবর্তীতে আমরা যখন অন্য খাঁচায় গেলাম তখন আসলে আমরা অ্যাকচুয়াল আমাদের সেই বাঘ মামাকে দেখতে পেয়েছি। তবে এটাও মানে বাংলাদেশ চিড়িয়াখানায় যে এতগুলো বাঘ আছে সেটা তো আগে আমরা জানতামই না। আগে প্রথমে ভেবেছিলাম যে বাঘ শুধু মনে হয় একটাই আছে। তো পরে আমরা দেখলাম আমাদের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় কয়েক জোড়া বাঘ আছে, এবং সবগুলো বাঘই যে এত সুন্দর, এত সুবিশাল, এত রাজকীয় এক একজনের চেহারা, আমরা দেখে তো সবাই মুগ্ধ হয়ে শুধু বাঘই দেখছিলাম। শুধু বাঘ নয়, বাঘের সাথে সাথে আছে অনেকগুলো সিংহ, এবং প্রতিটা সিংহই এত রাজকীয় দেখে আমরা মুগ্ধ হচ্ছিলাম যে এত সুন্দর সুন্দর প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং সেই প্রাণীগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে। আসলে আমরা অনেকেই ভাবি যে আমাদের জাতীয় চিড়িয়াখানায় হয়তো পশু পাখির কোনো যত্ন নেয় না। তো আমরা এই দিন গিয়ে আমাদের ধারণাটাই আসলে পাল্টে গিয়েছিল, কারণ প্রত্যেকটা বাঘ বলেন বা সিংহ বলেন, তাদের স্বাস্থ্য এত বেশি হেলদি যে দেখেই আপনি মুগ্ধ হয়ে যাবেন। তো এখানে তো তোমাকেই মনে হচ্ছে যে তুমি খাঁচায় আটকানো, মানে ও এতটাই বেশি মুগ্ধ হয়েছিল যে খাঁচার সাথে লেগেই গিয়েছিল। শুধু তাই নয়, আমরা হয়তো ভাগ্যবান ছিলাম, আমরা তো সিংহের ডাকও শুনতে পেয়েছিলাম। আমরা যখনই সিংহের খাঁচার কাছে গিয়েছিলাম, সিংহটি গর্জন করছিল এত জোরে, এত উচ্চস্বরে গর্জন করছিল। প্রথমে তো আমরা ভয়ই পেয়ে গেছিলাম। এই যে দেখছেন, মনে হচ্ছিল যে মিরপুরের চিড়িয়াখানার মাটি কেঁপে উঠছে, এত জোরে জোরে গর্জন করছে। মানে সিংহর গর্জন যে এত জোরে হয়, আমরা তো আসলে কাছ থেকে দেখে আমাদের সবারই বুক কাঁপছিল। যতটা ভয়াবহ এবং ততটা বেশি সুন্দর গর্জনটা আসলে, এবং হবেই বা না কেন বলেন, এটা আফ্রিকান সিংহ। আমাদের আসলে ভাগ্যটা এত বেশি ভালো যে আমরা গিয়ে আফ্রিকান সিংহ দেখতে পেরেছি। আফ্রিকান সিংহ দেখে যখন আমাদের চোখের রেশ কাটছিল না, তখনই আমাদের দৃষ্টি কেড়ে নিল পাশের খাঁচার সোনালি ঝিলিকে। আমরা অবাক হয়ে দেখলাম রাজকীয়ভাবে হেঁটে বেড়াচ্ছে সুন্দরবন থেকে উঠে আসা দুটি রয়্যাল বেঙ্গল টাইগার। আমাদের অনেক কাঙ্ক্ষিত, আমরা প্রথম থেকেই অপেক্ষা করেছিলাম কখন আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবো। যখনই আমরা রয়্যাল বেঙ্গল টাইগারটি চোখের সামনে দেখলাম, আমরা যেন দৃষ্টি ফেরাতে পারছিলাম না।
সারা জীবন বই পুস্তকে দেখে আসছি, মুভিতে দেখে আসছি বাঘের কথা, বাঘের কাহিনী, বাট এইভাবে সরাসরি যে বাঘ দেখতে পাবো এটা কখনো আশা করি নাই। আর সবথেকে বড় কথা, আমরা আসলে চিড়িয়াখানায় যেতে চাই নাই। তো আমার ছোট ভাই গ্রাম থেকে আসছে এবং ও এসে আমাদের আবদার করলো চিড়িয়াখানায় বাঘ দেখবে। তো এখন ছোট ভাই যেহেতু আবদার করছে, আসতে তো হবেই। তো যাই হোক, এখন এসে এভাবে বাঘ দেখতে পেরে চোখের সামনে মনে হচ্ছে যে না, চিড়িয়াখানায় আসাটা সার্থক হয়েছে। তো এখানে দেখেন, এখানে হচ্ছে একটা সাদা বাঘও আছে। তো সোনালি বাঘের সাথে সাদা বাঘ, মেবি এখানে জোড়া বাঘই হতে পারে, একটা মেল এবং একটা ফিমেল। তো হ্যাঁ, বাঘ দেখতে দেখতেই পাশে হচ্ছে সিংহও দেখতে পাচ্ছি। বাঘ সিংহ দেখতে দেখতে পাশেই মনে হলো হিমালয়ের মতো মাথা উঁচু করে কে যেন দাঁড়িয়ে আছে। দৌড়ে গেলাম সেখানে, কি বাবা, এটা কি হিমালয় নাকি অন্য কিছু? গিয়ে তো আমরা সবাই অবাক, গিয়ে দেখি বিশাল সাইজের এক জিরাফ। জিরাফের কথা মুভিতে বা ন্যাশনাল জিওগ্রাফিতে দেখেছি, কিন্তু জিরাফ যে বাস্তবে এত এত উঁচু, মানে হিমালয়ের সমান, এটা সামনে না দেখলে আসলে বুঝতে পারতাম না। বইয়ে দেখেছি জিরাফের মাথা চিকন, লম্বা এবং সরু, কিন্তু জিরাফের শরীর যে এত সুবিশাল এটা কখনো দেখি নাই। জিরাফ যখন আমাদের সামনে দিয়ে হেলে দুলে হাঁটছিল, তখন মনে হচ্ছিল যে ডাইনোসরের থেকেও কোনো অংশে কম না। তো আমরা হচ্ছে প্রায় দোতলার উপর থেকে জিরাফ দেখছিলাম, কিন্তু তাতে কি জিরাফ মনে হচ্ছিল আমাদের থেকেও আরও বেশি উঁচু। তো জিরাফের পাগুলা দেখেন, একদম এত বেশি উঁচু, ওটাই প্রায় একতলার সমান হবে। তখন আমরা আলোচনা করছিলাম যে এত বড় জিরাফ কিভাবে এই সামান্য বাঘ এইটা শিকার করে খায়। তো যখন দেখি টিভিতে যে বাঘ জিরাফকে শিকার করে খাচ্ছে, যদিও এটা রেয়ার, অনেক বেশি দেখা যায় না, বাট তারপরেও দেখেছি, তখন মনে হয় যে জিরাফের একটা পা দিয়ে লাথি মারলেই তো বাঘ মামা মনে হয় পুরো আফ্রিকার জঙ্গলে চলে যাবে। যাই হোক, জিরাফকে ডাইনোসরের থেকে কোনো অংশেও আমাদের কাছে কম মনে হয়নি। তো জিরাফ দেখতে দেখতে আমরা চলে আসলাম বিশাল বড় পাখি দেখতে। পাখি তো যতটুকুই হোক না কেন, পাখির ঠোঁট দেখেন, পাখির থেকেও বড় হচ্ছে পাখির ঠোঁট। তো এই পাখির নাম আসলে কি মনে নাই আমার, এখানে হচ্ছে সাথে দেওয়া আছে পাখি এবং পাখির নাম, ডিটেলস, এভরিথিং হচ্ছে পাশেই দেওয়া আছে। তো এই পাখিগুলো অনেক বেশি সুন্দর। চিড়িয়াখানায় আসলে এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। এই জিরাফ দেখার পরে এখন এই পাখি দেখে আমাদের চোখ ছানা বড় হয়ে গেছে। মানে পাখিগুলোও এত বেশি সুন্দর যে আর এত বেশি বিশাল, তো এগুলো আসলে মুখে বলে প্রকাশ করা যাবে না। তো তারপরেই আমরা আবার উট পাখি দেখলাম। উট পাখি দেখেন কি বিশাল, উট পাখির পা দেখেন কত বড় বড়। তো উট পাখিও কোনো অংশে কম নয়, প্রায় একটা হরিণের সমান বলা চলে। তো উট পাখি কিন্তু উঠতে পারে না। তো উট পাখি সামনে সামনেই আর কি আবার দেখি সাদা ময়ূর, দেখতে পাচ্ছেন সাদা ময়ূর কত বেশি সুন্দর। এর পরবর্তীতেও আমরা অনেক রকম কালারের ময়ূর দেখেছিলাম, তো সেখানে আমরা পরে আসব। তো এরপরেই আমরা দেখতে গেলাম জেব্রা। তো জেব্রা অনেক বড় একটা জায়গা ছিল, সেখানে অনেকগুলো জেব্রা ঘুরে বেড়াচ্ছিল। তো আমরা কিছুক্ষণ জেব্রা দেখার পরে আমরা চিন্তা করলাম যে আমাদের দুপুরের খাবারটা আমরা সেরে নেই। তো এখানে আপনাদের জানিয়ে রাখা দরকার, আমরা কিন্তু দুপুরে বাসা থেকেই বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছিলাম, আমরা সবাই একসাথে খাবো এজন্য। এছাড়া চিড়িয়াখানার ভিতরে অনেক খোলা জায়গা আছে এবং লেকের পাশে অনেক নিরিবিলি এবং মনোরম পরিবেশ আছে, যেখানে বসে আপনারাও চাইলে অনেক বসে আপনারা রিল্যাক্স করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। তো আমরা এই কথা চিন্তা করেই আমরা খাবার নিয়ে এসেছিলাম এবং আমরা সবাই মিলে একটা লেকের পাশে বসে বনভোজনের মতো করেই অনেকটা খাওয়া দাওয়া সেরে নিলাম। আমরা সবাই একটি ঘরোয়া পরিবেশই মনে হচ্ছিল পেয়েছি, কারণ আশেপাশে বিরক্ত করার মতো সেরকম কেউ ছিল না, আর অনেক খোলামেলা পরিবেশ। সেখানে আমরা গল্প করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম এবং সব কিছু মিলিয়ে আমাদের বেশ ভালো একটা সময় গিয়েছে দুপুরে। তো আপনারা চাইলে এখান থেকেও খাবার খেতে পারবেন, এখানেও খাবারের ব্যবস্থা আছে, তবে স্বাভাবিকভাবে বাইরের খাবারের তুলনায় এখানের খাবারের দামটা কিছুটা বেশি হবে, এটা স্বাভাবিক, এটা আপনারা সবাই জানেন যে এরকম দর্শনীয় জায়গাগুলোতে এই ঘটনাই ঘটে। তো সেই সব কথা আমরা চিন্তা করে আগে থেকে আমরা চিন্তা করেছিলাম যে আমরা খাবারটা বাসা থেকে নিয়ে আসবো এবং প্রবেশের সময়ও খাবার নিয়ে প্রবেশ করতে আমাদের কোনো রকম সমস্যা হয় নাই।
তো তবে আমরা দেখলাম আশেপাশে মানুষজন পরিবেশটা কিছুটা নোংরা করে রেখেছিল। তো সবাইকে সতর্কতামূলকভাবে আমি বলতে চাই যে খাবার দাবারের পরে অবশ্যই জায়গাটা যাতে নোংরা না হয়, নির্দিষ্ট স্থানে আপনাদের সকল আবর্জনা ফেলবেন। এরপর আমরা চলে আসলাম গন্ডার দেখতে, এবং গন্ডার দেখার সাথে সাথেই আমার পাশে থাকা জামাইয়ের কথা আমার মনে পড়লো, মনে হচ্ছে সেম তার মতোই দেখতে। এই কথা বলার পরে সে তো আমাকে হাত ধরে টেনে নিয়ে বলতেছে, থাক তোমার আর গন্ডার দেখা লাগবে না। এটা বলে আমাকে হাত ধরে বলতেছে চলো আমি তোমাকে দেখাই। তো আমি তো ভাবলাম আমাকে দেখাবে, তার মানে নিশ্চয়ই ময়ূর টয়ূর দেখাবে, কিন্তু সে নিয়ে আসলো হাতির খাঁচার এখানে, মানে সে আমাকে হাতির সাথে তুলনা করছে। এত বড় এবং সুবিশাল লম্বা হাতি দেখে বলছিলাম এটা আসলে আমার সাথে কোনোভাবেও যায় না, এটা তোমার সাথে গেলেও যাইতে পারে। পিছে এই যায় খাতি, এই যায় খাতি, খাবার তুমি লাফি। পরে আমরা কিছুক্ষণ ফটো সেশনের পার্ট শেষ করলাম। তো এই যে এখন দেখতে পাচ্ছেন উট বা ক্যামেল। তো ক্যামেল আমরা চোখের সামনে এর আগে কখনো দেখিনি, এখানে এসেই প্রথম দেখলাম। এত বড় উটের কুঁজ হয়, কুঁজ যে এত বড় হয় তা আমরা আসলে জানতাম না। আমি দেখে তো বেশ অবাকই হয়েছি। তো আমার শাশুড়ি একটু বয়স্ক মানুষ, উনি হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলেন, আমাদের পিছে পড়ে গেছিলো। আমরা তো হেঁটে আগে সামনে চলে যাচ্ছিলাম, কিন্তু সে হেঁটে করতে পারতেছিল না। তো সবাই এটা মনে রাখবেন যে চিড়িয়াখানার কিন্তু অনেক বড় স্পেস, এখানে প্রচুর হাঁটতে হবে, এই প্রিপারেশন নিয়ে এখানে আসবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে একটি কুমির দেখতে পাচ্ছেন। তো কুমিরের 2টি অ্যাকুরিয়াম ছিল, তার ভিতরে বেশ কয়েকটি কুমির ছিল, তবে অনেক বড় ছিল না। এর আগে আমি সুন্দরবনে অনেক বড় কুমির দেখেছি, সেই তুলনায় এই কুমিরগুলো ছোট ছিল। তো এই খাঁচায় দেখছেন ভোদর, ওরে ভোদর ফিরে চা, সেই ভোদর এখানে আমরা এসে দেখলাম। দেখে বেশ মজাই লাগলো যে ভোদর এরকম হয়। তারপরে দেখছেন এখানে অনেকগুলো কচ্ছপ, এখানে অনেক রকম প্রজাতির অনেকগুলো কচ্ছপ একসাথে রাখা ছিল। তার পরবর্তীতেই আমরা এখন দেখতে পাচ্ছি জলহস্তী। আমাদের চিড়িয়াখানায় এসে যে কয়েকটা জিনিস ভালো লেগেছিল তার ভিতরে অন্যতম হচ্ছে জলহস্তী। জলহস্তির যে এত প্রকাণ্ড শরীর হয়, এ তো দেখে তো আমরা অবাক হয়ে গিয়েছিলাম। এরপর আমি দৌড়ে আমার কাজিনের কাছে গিয়ে বললাম, দেখ দেখ একদম তোর মতো দেখতে। ও তো অবাক হয়ে বলল, কি কোথায়? আমি বানরের খাঁচা দেখিয়ে বললাম, দেখ একদম তোর মতো দেখতে বানরটা। চিড়িয়াখানায় এছাড়াও অনেক প্রজাতির বানর রয়েছে। সবগুলো বানর আমরা ক্যামেরায় আনতে পারিনি, বা সময়ের অভাবে, বা আমরা দেখতে দেখতে এত মুগ্ধ হয়েছিলাম সবগুলোর ভিডিও করা হয়নি। তবে অনেকগুলো খাঁচা রয়েছে যেখানে আরও অনেক প্রজাতির বানর রয়েছে। এছাড়া রয়েছে হনুমান এবং গরিলা। তো আমরা সবগুলো ক্যামেরায় আনতে পারিনি। বানরগুলোকে দেখে যত শান্তশিষ্ট এবং ভদ্র মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু তারা শান্তশিষ্ট ভদ্র হলেও তারা লেজওয়ালা, এই কারণে বান্দর তো বান্দরই হয়। তারা কিন্তু এতটা শান্তশিষ্ট না যতটা দেখছেন। আপনি কাছাকাছি গেলেই ওরা কিন্তু আপনার দিকে ওই যে পিছনে যে পানি দেখছেন পানি ছুঁড়ে দিবে, সুতরাং আপনি সাবধান। এছাড়াও আমি দেখলাম মানুষরা যত চালাক হয় বানর তার থেকে কোনো অংশেই কম নয়। পরবর্তীতে আমরা দেখলাম চিতাবাঘ। চিতাবাঘকে আমরা একটু দেরি করে দেখেছিলাম, প্রথম দিকে আমরা দেখতে পাইনি। তো পরে অনেক খোঁজাখুঁজি করে চিতাবাঘের খাঁচাটি আমরা খুঁজে পেয়েছি এবং চিতাবাঘ দেখলাম, দেখে খুব আনন্দ হয়েছিল। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ময়ূর। এর আগে আমরা প্রথম দিকে সাদা ময়ূর দেখেছিলাম। তো পরবর্তীতে আমরা যখন ময়ূরের খাঁচার কাছে গেলাম সেখানে প্রচুর ময়ূর ছিল, অসংখ্য ময়ূর। কোনো ময়ূর নাচানাচি করতেছিল, ডান্স করতেছিল, কোনো ময়ূর ডাকাডাকি করতেছিল, পেখম মানে একদম পেখম খুলে তারা নাচানাচি করতেছিল। আপনারা তো ময়ূরের ডাক শুনতেই পেলেন, আমরাও অসংখ্য ময়ূরের ডাক এভাবে শুনেছি। একসাথে হাজার হাজার ময়ূর এভাবে ডাকছিল এবং এভাবে পেখম মেলে নাচছিল, কি যে ভালো লাগছিল। আল্লাহ তাআলার সৃষ্টি যে এত সুন্দর, এসব জায়গায় গেলে আসলে বুঝতে পারবেন। তো পাশেই আর কি সাপ দেখতে পেলাম। তো সাপ আর কি গ্লাস করে আটকে রেখেছে, কারণ সাপ হচ্ছে ডেঞ্জারাস। এছাড়াও অনেক মোটা মোটা অজগর ছিল। তো এই যে দেখেন হরিণের পাল একসাথে একদমই কাছে এসে
ঘাস খাচ্ছিল। তো আমরা এত কাছ থেকে হরিণ দেখতে পারবো, এক পাল হরিণ, এটা বুঝতেই পারি নাই। যাই হোক, ভিডিও শেষে বলবো যে যারা চিড়িয়াখানায় গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অনুভূতি, এবং যারা যান নাই তাদের বলবো অবশ্যই চিড়িয়াখানায় গিয়ে পশু পাখি দেখে আসবেন, আপনাদের ভালো লাগবে। এবং সাথে আপনাদের বাচ্চা কাচ্চা এবং বৃদ্ধ বাবা মা থাকলে গিয়ে পশু পাখি দেখিয়ে নিয়ে আসতে পারেন। ভ্রমণ ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে, এবং আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।